হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্সিম ব্যাংক ডুয়াল কারেন্সি ভিসা গোল্ড কার্ড সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি। এক্সিম ব্যাংক সম্পূর্ণ শরিয়া ভিত্তিক ইসলামিক ইনভেস্টমেন্ট কার্ড বাই মুরাবাহার মূলনীতিতে বাণিজ্যিকভাবে চালু করেছে। এটি বাংলাদেশের কোনো ইসলামিক ব্যাংকের প্রথম ইসলামিক ইলেকট্রনিক পণ্য। এই কার্ডটি আপনি স্থানীয়, আন্তর্জাতিক ও ডুয়াল কারেন্সি তিনভাবেই ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তাহলে এবার আসুন এক্সিম ব্যাংক ডুয়াল কারেন্সি গোল্ড ভিসা কার্ড এর প্রধান বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানা যাক। এটি হচ্ছে বাংলাদেশের কোনো ইসলামিক ব্যাংকের প্রথম শরিয়া ভিত্তিক ইসলামিক ইনভেস্টমেন্ট কার্ড। এটিতে সহজ মুনাফার হার রয়েছে। এই কার্ডে কোনো গোপন চার্জ নেই। একটি কার্ডে ডুয়াল কারেন্সি সুবিধা রয়েছে। বিনামূল্যে আপনি সম্পূরক কার্ড পাবেন। 24 ঘন্টা গ্রাহক সেবা পাবেন। ই স্টেটমেন্ট সার্ভিস রয়েছে। অটো ডেবিট পেমেন্ট সুবিধা রয়েছে। বিশ্বব্যাপী এই কার্ডের গ্রহণযোগ্যতা রয়েছে এবং মোবাইলে তাৎক্ষণিক কার্ড বার্তা পরিষেবা রয়েছে। এবার আসুন জানা যাক এক্সিম ব্যাংক ডুয়াল কারেন্সি ভিসা গোল্ড কার্ডের প্রধান সুবিধাসমূহ কি। এই কার্ডে সবচেয়ে সুরক্ষিত ভিসা পেওয়েভ চিপ কার্ডের সুবিধা রয়েছে। এই কার্ডে সর্বাধিক ক্রেডিট লিমিট সুবিধা রয়েছে। এই কার্ডে 45 দিনের মুনাফামুক্ত সময়কাল রয়েছে। এই কার্ডে এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট সার্ভিস সুবিধা রয়েছে। এই কার্ডে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা প্রায়োরিটি সার্ভিস সুবিধা রয়েছে। এই কার্ডে বিশাল ছাড় ও পুরস্কার পয়েন্টের সুবিধা রয়েছে। এবার শুনে জানা যাক এই কার্ড নিতে হলে আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হতে পারে। প্রথমত আপনার প্রয়োজন হবে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। এরপর আপনার প্রয়োজন হবে টিআইএন সার্টিফিকেটের ফটোকপি। এরপর আপনার প্রয়োজন হবে পাসপোর্টের প্রথম 7 পৃষ্ঠার অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এরপর আপনার প্রয়োজন হবে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। আপনি যদি চাকুরিজীবী হন তাহলে আপনার স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপের সত্যায়িত মূল কপি লাগবে। আপনি যদি স্বনিয়োজিত হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স অথবা পার্টনারশিপ চুক্তি অথবা মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের কপি, যে কোনো ইউটিলিটি বিল অথবা অন্য কোনো কার্ড স্টেটমেন্টের কপি যদি আপনার থেকে থাকে। এরপর আপনার লাগবে শরিয়া চুক্তি এবং ব্যাংক কোনো প্রয়োজন অনুযায়ী অন্য কোনো ডকুমেন্ট আপনার থেকে চাইতে পারে। এবার শুনে জানা যাক আপনার আন্তর্জাতিক কার্ডের জন্য কি কি ধরনের কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হবে। ট্রাভেল কোটা বা টিকিইউ কার্ডের জন্য ব্যক্তিগত প্রতিশ্রুতি গ্রাহকের দ্বারা, লিয়েন মার্ক করার চিঠি গ্রাহকের দ্বারা, এনক্যাশ করার অনুমোদন চিঠি গ্রাহকের দ্বারা। রেসিডেন্স ফরেন কারেন্সি ডিপোজিট বা আরএফসিডি কার্ডের জন্য প্রয়োজন হবে লিয়েন নিশ্চিতকরণের চিঠি গ্রাহকের দ্বারা, ডিপোজিট ফরেন কারেন্সি অ্যামাউন্ট সহ ডেবিট অথরিটির ঘোষণাপত্রের চিঠি গ্রাহকের দ্বারা। আরও প্রয়োজন হবে শাখার নিশ্চিতকরণ চিঠি। রিটেনশন কোটা বা আরকিউ কার্ডের জন্য বোর্ড রেজুলেশন গ্রাহকের দ্বারা, লিয়েন নিশ্চিতকরণের চিঠি ডেবিট অথরিটির সাথে শাখা থেকে কার্ড ডিভিশনে, লিয়েন মার্ক করার চিঠি গ্রাহক থেকে শাখায়, কর্পোরেট গ্যারান্টির চিঠি কোম্পানি থেকে কার্ড ডিভিশনে। আরও প্রয়োজন হবে সব ধরনের কার্ডের চার্জ ডকুমেন্টস যা হবে গ্রাহকের দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত। এখানে আপনার লাগবে ডিমান্ড প্রমিসরি নোট বা ডিপি নোট, গ্যারান্টির চিঠি এবং কন্টিনিউটি চিঠি। এবার আসুন জানা যাক এই কার্ড নিতে হলে আপনার কি কি ধরনের খরচ অথবা চার্জ প্রয়োজন পড়তে পারে। তো এই কার্ডের জন্য সাধারণ বিধান হচ্ছে বিবরণের তারিখ থেকে পেমেন্টের শেষ তারিখ হচ্ছে 15 থেকে 20 দিন
এখানে ভিসা গোল্ড ও ভিসা প্লাটিনাম কার্ডের জন্য 15 দিন এবং ভিসা সিগনেচার কার্ডের জন্য 20 দিন। এখানে ন্যূনতম পরিশোধযোগ্য পরিমাণ হচ্ছে মোট বকেয়া পরিমাণের 5% অথবা 500 টাকা অথবা 60 মার্কিন ডলার বা এর থেকে যা বেশি হতে পারে। এই কার্ডের জন্য নগদ অগ্রিম সীমা হচ্ছে নির্ধারিত বিনিয়োগ সীমার 50%। এই কার্ডের জন্য সর্বোচ্চ মুনাফা মার্কআপ মুক্ত দিন হচ্ছে বিলের সম্পূর্ণ পরিশোধের ক্ষেত্রে শেষ তারিখের মধ্যে 45 থেকে 50 দিন। এক্ষেত্রে ভিসা গোল্ড ও ভিসা প্লাটিনাম কার্ডের জন্য 45 দিন এবং ভিসা সিগনেচার কার্ডের জন্য 50 দিন। এই তালিকাটাতে আপনি এক্সিম ব্যাংকের ডুয়াল কারেন্সি সিগনেচার ভিসা কার্ড, প্লাটিনাম ভিসা কার্ড এবং গোল্ড ভিসা কার্ডের বিভিন্ন ধরনের চার্জ এবং ফিগুলো দেখে নিতে পারবেন। ফিনটেকের মাধ্যমে তহবিল স্থানান্তরের জন্য প্রতি লেনদেনে মার্কআপ মুনাফা হচ্ছে লেনদেনের পরিমাণের ওপর 0.50% যদি এখানে লেনদেনের পরিমাণ 10,000 টাকার বেশি হয়। এবং এগুলোর কিছু উদাহরণ হচ্ছে বিকাশ, নগদ, উপায়, কিউপে, নেক্সাস, রকেট এবং অন্যান্য অ্যাপস। এই চার্জটি 2024 সালের মে মাসের 1 তারিখ থেকে প্রযোজ্য হবে। এই কার্ডের SMS সেবা চার্জ হচ্ছে বছরে 200 টাকা অথবা সমমানের US ডলার। এই কার্ডের NOC চার্জ হচ্ছে 500 টাকা এবং এই কার্ডের মুনাফার হার হচ্ছে বার্ষিক 20%। এখানে আপনাদের জানিয়ে দেওয়া ভালো হবে যে এই সকল ফি ও চার্জের জন্য ভ্যাট প্রযোজ্য রয়েছে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।